আমার মতো কে কে খাবারটা খেতে পছন্দ করেন? এটা থাকলে আর ভাতের সাথে অন্য কিছু লাগবে না। চলুন শেয়ার করছি কিভাবে রান্না করলাম। প্রথমে একটা প্যানে বেশ খানিক তেল দিয়ে প্রায় ৫-৬টা মতো পেঁয়াজ কুচি দিয়েছি। কুচি দিয়ে এর ভেতরে এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব গরম মসলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। এগুলো দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১/২ চা চামচ ধনের গুঁড়া, ১/২ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ মতো মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দিয়ে এখন কিছুক্ষণ এই মসলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধটা চলে যায়। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু পানি। পানি দিয়ে এই মসলাটা আবার খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মসলাটা যত বেশি কষাবেন এর স্বাদটা তত বেশি বাড়বে এবং খেতে অনেক মজা হবে। তাই মসলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি সিদ্ধ করে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম গরুর জিব্বা আর দিয়েছি আলু। হ্যাঁ, দেখেন কিউব কিউব করে আমি কেটে নিয়েছি গরুর জিব্বাটা আর আলুটা ঠিক সেম ভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু জিব্বা দিয়েও করতে পারেন। যেহেতু আমাদের বাসার সবাই আলু পছন্দ করে, আমিও আলু পছন্দ করি, তাই এর সাথে আলু দিয়ে দিয়েছি। আর আলুটা দিলে আলু দিলে স্বাদটা আরো বহুগুণ বেড়ে যায়। এখন সবকিছু আমি মসলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার কষানোটা আপনারা এভাবে কষিয়ে নিবেন। যত বেশি কষাবেন মসলার সাথে খাবারের স্বাদটা তত বেশি বেড়ে যাবে। এখন আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ১ মগ মতো গরম পানি। আপনারাও গরম পানিটা দিয়ে দিবেন। গরম পানি দিয়ে এখন এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখুন আমার প্রায় রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু গরম মসলা বাটা। এই যে দেখুন এই গরম মসলা বাটাটা দেওয়াতে এর স্বাদটা আরো ও বেড়ে যাবে এবং খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। এই যে দেখুন আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিলেও খুব সুন্দর একটা স্মেল আসে। তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এই পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একটা গ্রেভি আর কত সুন্দর একটা কালার আসছে। দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর এটা আপনারা ভাত, রুটি, পরোটা এগুলো সবকিছুর সাথেই দিয়ে খেতে পারবেন। আর এভাবে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।